মহারাষ্ট্রের বারামতিতে জেলা পরিষদ নির্বাচনের ভোট প্রচারে যাচ্ছিলেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। নির্ধারিত সময়ে উড়েছিল তার ব্যক্তিগত চার্টার প্লেনটি। এই প্লেনটিতে অজিত পাওয়ার সহ ছিলেন মোট 6 জন। এই বিমানটা এই লিয়ারজেট 45XR শ্রেণীর, টেল নাম্বার VTSSK নিয়ে চলাচল করে। মেফেয়ার জেটস DWC LLC, যা VSR ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড দ্বারা পরিচালিত। এই বিমানটা বোম্বার্ডিয়ার কর্তৃক 2010 সালে তাদের লিয়ারজেট 45XR সিরিজের অংশ হিসেবে নির্মিত হয়েছিল। VTSSK বিমানটা 9 জন যাত্রী বহন করতে পারে। পাওয়ারকে বহনকারী বিমানটা অবতরণের চেষ্টার সময় দুর্ঘটনার কবলে পড়ে এবং রানওয়ের কাছে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী জরুরি অবতরণের পর বিমানটা কয়েকটা খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম সহ জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। প্লেন দুর্ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই সঙ্গে এই দুর্ঘটনায় যথাযথ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লেখেন, অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং হতবাক। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং তার সহযাত্রীরা আজ সকালে বারামতিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং আমি গভীর শূন্যতা অনুভব করছি। তার কাকা শরদ পাওয়ারজি সহ তার পরিবার এবং প্রয়াত অজিতজির সকল বন্ধু এবং অনুগামীদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এই ঘটনার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। অজিত পাওয়ারের মৃত্যুর পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। নরেন্দ্র মোদী লিখেছেন, শ্রী অজিত পাওয়ারজি ছিলেন একজন নেতা যার তৃণমূল স্তরে গভীর সংযোগ ছিল। মহারাষ্ট্রের জনগণের সেবায় অগ্রণী ভূমিকা পালনকারী একজন পরিশ্রমী ব্যক্তিত্ব হিসেবে তিনি ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। প্রশাসনিক বিষয়ে তার জ্ঞান এবং দরিদ্র ও বঞ্চিতদের ক্ষমতায়নের প্রতি তার আবেগও ছিল উল্লেখযোগ্য। তার অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। তার পরিবার এবং অগণিত অনুগামীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি। যে কোনো দুর্ঘটনা হলে বিমানের এমার্জেন্সি গেট খোলার কথা। সাধারণভাবে সেটাই দেখা যায় যে এমার্জেন্সি গেটটা খুলে দেওয়া হয়েছে, কিন্তু এই দুর্ঘটনার ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে দুর্ঘটনাগ্রস্ত বিমানের এমার্জেন্সি গেট খোলেনি, যেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যে এই প্লেন দুর্ঘটনার যথার্থ তদন্ত দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুর্ঘটনার খবর শোনার পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করেছেন। তার থেকে সমস্ত আপডেট নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শ্রী অজিত পাওয়ারের অকাল প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মহারাষ্ট্রের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। জনগণের প্রতি তার সহানুভূতি এবং জনসেবার প্রতি তার অবিচল নিষ্ঠার জন্য তিনি পরিচিত ছিলেন। আমি তার পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। বুধবার 28শে জানুয়ারি সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। মহারাষ্ট্রের বারামতিতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটা। দুর্ঘটনার সময় উপমুখ্যমন্ত্রী ওই বিমানেই ছিলেন। বারামতি এয়ারপোর্টে ল্যান্ড করার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। প্লেনটা ভেঙে পড়ার পরই দাউ দাউ করে জ্বলে ওঠে। দুর্ঘটনায় 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের অসামরিক বিমান পরিবহনের নিয়ামক সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা DGCA। পিটিআই সূত্রে দাবি, ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের। জানা গিয়েছে দুর্ঘটনার সময় অজিত পাওয়ার ছাড়াও তার নিরাপত্তা রক্ষী সহ মোট 6 জন যাত্রী ওই বিমানে সওয়ার ছিলেন। সূত্রের খবর, বারামতিতে ল্যান্ডিং স্ট্রিপ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ভেঙে পড়ে ওই চার্টার্ড বিমানটা। সূত্রের খবর, 2 যাত্রী ছাড়াও এক ক্রু মেম্বার, 2 পাইলটের ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বুধবার 28শে জানুয়ারি সকাল 7টা নাগাদ মুম্বাই থেকে বিমানটা টেক অফ করেছিল। বারামতিতে বিমানটা ল্যান্ডিং করার কথা ছিল, কিন্তু ল্যান্ডিংয়ের মাত্র কিছুক্ষণ আগে এয়ার স্ট্রিপ থেকে সামান্য দূরে বিমানটা দুর্ঘটনার কবলে পড়ে। কি বলছেন প্রত্যক্ষদর্শী, শুনবো। आंखों से देखा है, बहुत दुख भरी दर्द भरी
घटना है। ये हमने देखा कि एयरप्लेन जब नीचे आया था ऐसा लग रहा था उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। हम देखे कि हमें लगा नहीं क्रैश हो गया है, लेकिन एयर ट्रैप पे उतरेगा ऐसा लगा, उतर रहा है, लेकिन क्रैप हुआ और उसके बाद स्फोट हो गया उसका ज़बरदस्त। स्फोट होने के बाद वो हम देखने आए, पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसके बाद बहुत लोग आ गए और उसने निकालने की कोशिश की, लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং কি বলেছেন শুনবো। उन सभी लोगों के परिवारों को शक्ति दें। इतनी बड़ी घटना, जो लोग उसमें सवार थे, ये बहुत बड़ी दुर्घटना है। केवल महाराष्ट्र सरकार के वो डिप्टी सीएम नहीं थे, बल्कि देश के एक जाने माने राजनेता थे। आज उनकी भरपाई शायद मुश्किल। ভয়াবহ দুর্ঘটনা এবং এই ভয়াবহ দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর খবর চাউর হতেই রাজনৈতিক নেতারা প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। কি বলেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী শুনবো। समस्त पवार परिवार और जितने भी समर्थक हैं उनको हमारी तरफ से संवेदना और शोक मैंने बात की सुप्रिया जी से भी और उनकी मिसेज से भी। समस्त पवार परिवार और जितने भी समर्थक हैं उनको हमारी तरफ से संवेदना और शोक मैंने बात की सुप्रिया जी से भी और उनकी मिसेज से भी। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি তিনিও এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। কি বলেছেন শুনবো। अजीत पवार का ये एक्सीडेंट में निधन होना ये बहुत ही दुखद और दुर्भाग्यपूर्ण है। पिछले 40 साल से महाराष्ट्र के राजनीति में मेरे बहुत घनिष्ठ मित्र रहे, उनके मेरे पारिवारिक संबंध रहे। बहुत कर्मठ, अच्छा प्रशासक और विकास की दृष्टि रखने वाले ऐसे वो नेता थे। उनके जाने से बहुत बड़ा नुकसान हुआ है। उनके परिवार को भी काफ़ी उनके ऊपर भी एक बड़ा हादसा हुआ है। मुझे लगता है कि भगवान उनको ये जो घटना हुई है इसका दुख सहन करने की ताकत दे। मैं व्यक्तिगत रूप से और पार्टी के तरफ से महाराष्ट्र के इस पुराने सहयोगियों को मैं श्रद्धांजलि अर्पित करता हूँ। কেন্দ্রীয় মন্ত্রী পীयूष गोयल কি বলেছেন শুনবো। आज हम सब शोक में हैं। समझ नहीं आ रहा है कैसे इतना बड़ा हादसा हुआ। हमारे घनिष्ठ मित्र थे, हमारी सरकार में अहम पद पर थे, सहयोगी थे, महाराष्ट्र के बड़े ऊंचे स्तर के नेता और हम सबके प्रिय अजीत नहीं रहे। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।